কিন্তু এইটা গ্রুপ যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে, এনাদের কন্টিনিউয়াসলি সেল হচ্ছে $3 একদিনে সেল করতে, এইভাবে ক্রমাগতভাবে সেল হচ্ছে সবার। এই যে এক আপু, ইনি অলমোস্ট $100 ক্রস করেছেন, 125টা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখানে যে সেন এ অলরেডি 620টা সেল করছে এবং $500 প্লাস আর্ন করে ফেলছে। ওকে দেববন্ধু দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে প্রথম ক্লাসে। আপনাকে ইতোমধ্যে আমরা 4টি মাইক্রোস্টক ওয়েবসাইটের অ্যাকাউন্ট খুলে দিয়েছি এবং এই 4টি ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অসংখ্য মাইক্রোস্টক ওয়েবসাইট আছে, কিন্তু হাজার হাজার ওয়েবসাইট থাকলেও লাভ নেই। আমরা মূলত সেই সমস্ত সাইটগুলোকেই ফোকাস করছি বর্তমানে, যেগুলো সবচেয়ে জনপ্রিয়। ঠিক আছে, তো এক এক ওয়েবসাইটে এক একভাবে কাজ করতে হয়। তো আপনার যেহেতু গ্রাফিক ডিজাইনে কোনো স্কিল নেই আগে থেকে, তো আমরা যে কাজগুলো এখন দেখব সেটা শিখতে বা দক্ষ হতে মিনিমাম একটা মানুষের 3-4 বছর লাগবে, একদম বেসিকও যদি শিখতে যায়। তার উপরও যদি সেই মানুষটার ক্রিয়েটিভ কিছু না থাকে, নলেজ বা ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কনফার্ম আমি 100% চ্যালেঞ্জ দিতে পারি যে তিনি 10 বছর গ্রাফিক ডিজাইন শিখলেও এই ধরনের কাজগুলো করতে পারবে না। কোন ধরনের কাজ আমি আপনাকে একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের একটা টিমের অ্যাকাউন্ট, যেখানে তোমাদের অনেক সেল হয়েছে। হ্যাঁ, কয়েক মাসে, বেশি দিনের হিসাব না, এটা $505 হয়েছে দিস ইয়ার। যদিও দিস ইয়ার হলেও জানুয়ারি থেকে শুরু হয়নি, এটা মার্চ থেকে কাজ শুরু হয়েছে। তো আমরা যদি দেখি দিস উইক অনলি 1 সপ্তাহের আর্নিং 7 দিনে $40 এবং পজিশনটা দেখেন 6,400 পজিশন, যেখানে মিলিয়ন সেলার বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। আচ্ছা, এইটা হিসাবে আমরা পরে যাই, ওটা নিয়ে আলোচনা নেই। আমি আসলে আপনাকে কাজটা বোঝাতে চাই। ধরেন এই ধরনের একটা আইকন বা একটা ব্যানার ডিজাইন করতে গ্রাফিক ডিজাইন দক্ষতা অবশ্যই থাকা উচিত, অর্থাৎ বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে সফটওয়্যারটা দেখতেছেন, এবং অ্যাডোবি ফটোশপ, এই দুটি সফটওয়্যারের মধ্যে যথেষ্ট এক্সপার্ট থাকা উচিত, তবেই এই ধরনের ডিজাইন করা সম্ভব। অথবা এই যে ডিজাইন, অথবা আরও যদি দেখাই এই ধরনের ডিজাইন, অথবা এই ধরনের একটা সাদা কালো ডিজাইন বা এই ধরনের ডিজাইনও করতে গেলে ডিজিটাল ফাইল, তো এগুলো তার হাতে কলমে না, যে কলম দিয়ে ড্রয়িং করা বা পেন্সিল দিয়ে, সেটা কিন্তু না, এগুলো সফটওয়্যার। তো সফটওয়্যার দিয়ে ড্রয়িং করা জন্য যে দুটো সফটওয়্যার ব্যবহার করে, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। তো স্বাভাবিকভাবেই এই ধরনের দক্ষতা অর্জন করতে গেলে যে টুলসগুলো জানা দরকার, অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর, পেন টুল বা ব্রাশ টুল, এই ধরনের কিছু টুলসের ব্যবহার জানতে হয় দক্ষতার সহিত। তো সেটা শিখতেই মিনিমাম একটা মানুষের ন্যূনতম, একদম ফেলে দিয়েও যদি ধরি 6 মাস না ট্রাই করলে, প্র্যাকটিস করলে, এটা এই আয়ত্ত করতে পারবে না, এই দক্ষতাটুকু। এটা একটা বিষয়। তার উপর যেটা, যে আপনি একটা কোথাও ইমেজ দেখলেন, হুবহু সেটা পেন্সিল দিয়ে স্কেচ করলেন বা ড্রয়িং করলেন, এটা এক ধরনের দক্ষতা। কিন্তু একটা মানুষকে যখন আমরা বলে দেই যে আপনি একটা গোলাপ ফুলের ছবি আর্ট করুন, সে চোখ বন্ধ করে আর্ট করে দিচ্ছে কোনো কিছু না দেখে। এই দুটা দক্ষতার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। একটা হচ্ছে যে দেখে দেখে সেটাকে সিমিলার কিছু করতে পারে, তো সিমিলার করার জন্য অনেক চালাকি করা যায়, যেটাকে বলা হয় নকল এক্সপার্ট। ঠিক আছে, তো আপনি ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে নকল জিনিসকে নকল করতে খুব ইজিলি পাবেন, এটা কোনো ব্যাপার না। আবার খাতা কলমের ক্ষেত্রেও নকল করাটা খুব ইজি ব্যাপার, বিভিন্ন টেকনিক করে হুবহু কপি করা যায়, বা ফটোকপি করলাম, ব্যাপারটা এমন থাকে না। কিন্তু কঠিন বিষয়টা কোথায়, যখন আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে বা না দেখে। তো এটা হয় কি, আপনি ধরেন আপনি অনেক ভালো, আপনার কাছে অনেকগুলো পেন্সিল আছে, অনেক টুলস আছে, রাবার আছে, কালার আছে, কিন্তু আপনার মাথার ভিতরে তো সেই ক্রিয়েটিভিটি নেই যে আপনি এটা চোখ বন্ধ করে একটা সুন্দর গোলাপ ফুল ড্রয়িং করবেন। তো এটা অনেক সময় না থাকলেও, ক্রিয়েটিভিটি না থাকলেও, অনেক দিন টানা চর্চার পর একটা মানুষের একটা আর্টিস্ট ভাব চলে আসে, তিনি চাইলে কিছু একটা করতে পারেন। ঠিক আছে, এটা একটা দীর্ঘদিনের একটা ব্যাপার স্যাপার থাকে। তো সফটওয়্যারও তাই,
নকল করতে আমরা অনেক টেকনিক ব্যবহার করে করতে পারি, কিন্তু ইউনিক করতে গেলেই কিন্তু মুশকিল। তো আমরা যে মার্কেটটিতে রয়েছি অ্যাডোবি স্টক অথবা শার্ট, তো এখানে অনেকগুলো ফাইল সেল হয়েছে এই অ্যাকাউন্ট থেকেও। হ্যাঁ, তো এই ধরনের ফাইলগুলো মানে যে মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করি, অ্যাডোবি স্টক অথবা শাটার স্টক বা ফ্রিক্লিক, যে জাতীয় ওয়েবসাইট হোক না কেন, অর্থাৎ মাইক্রো স্টক রিলেটেড ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনি কোনো একটা জিনিস দেখছেন, দেখে সেটাকে হুবহু কপি করছেন। ধরলাম আপনি নিজে ড্রয়িংটা করছেন কিন্তু কপি করছেন কোনো একটা কন্টেন্টকে দেখে দেখে হুবহু। তো এই জাতীয় কাজ করে আপনি ফাইল আপলোড দিলে আপনার ফাইলগুলোকে অ্যাপ্রুভ করা হবে না। আপনি যত সুন্দর করে ড্রয়িং করেন কোনো লাভ নেই। এটাকে বলা হচ্ছে কপিরাইট। অর্থাৎ আপনি যদি কোনো ধরনের কন্টেন্ট এই জাতীয় মার্কেটগুলোতে সেল করে ইনকাম করতে চান, তাহলে মাস্ট বি আপনাকে 100% ইউনিক কনসেপ্টে আনতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন যে একই তো গ্রাফিক ডিজাইন দক্ষতা থাকা উচিত, দ্বিতীয়ত আপনার ক্রিয়েটিভিটি থাকা উচিত মানে ড্রয়িং করার। তাছাড়া এই বিষয়গুলো সম্ভব না। তাহলে কতটা ক্রিটিক্যাল একটা প্রসেস, সময়ের দরকার আছে, ক্রিয়েটিভিটির দরকার আছে। কিন্তু আজকের এই ক্লাসে আপনাকে যে মেথড দেখাবো, সেই একটা ক্লাসে আপনার ক্রিয়েটিভিটি তো লাগবেই না। আর ধরেন জীবনে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করেন নেই, সেটাও সমস্যা নেই, তাও লাগবে না। ঠিক আছে, জাস্ট কিছু টেকনিক দেখাবো, সেই টেকনিকের মাধ্যমে আপনি এরকম এবং এর চাইতেও হাই কোয়ালিটির ডিজাইন আপনি করতে পারবেন, সেটা এআই ব্যবহার করে। অর্থাৎ আপনার মোট কথা হচ্ছে আলাদিনের চেরাগ আমরা বলি না, ঘষা দিয়ে যা চাই তাই দেয়। তো আলাদিনের চেরাগ তো মানে 3 বারের উপর দেয় কিনা, এরকম একটা প্রচলিত কাব্য আছে না গল্প। তো আমাদের যে এআই আমরা যেগুলো ব্যবহার করি, সেখানে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, যতবার চাইবেন ততবারই দিবে, যেমন চাইবেন তেমনই দিবে। শুধু আপনাকে শিখতে হবে কি, তাহলে যে এআইকে কিভাবে কমান্ড করতে হয়, মানে তাকে কি বললে কি দেয়, এই জিনিসটা শিখতে হবে। আর দ্বিতীয়ত শিখতে হবে আমরা কোন ধরনের আপনি মানে ডিজাইন করতে পারবেন আনলিমিটেড। তো ডিজাইন করলেই যে আর্ন করা পসিবল তা তো না, সেই ডিজাইনগুলোকে কোন মার্কেট প্লেসে কীভাবে আপলোড করতে হবে। হ্যাঁ, কারণ অনেক সময় নষ্ট ফাইল দেয় বা একটু ডিজাইনের 19-20 করে। তো সব ধরনের ডিজাইনগুলো নেবেন, চোখ বন্ধ করে আপলোড করবেন, অ্যাপ্রুভ হবে না, রিজেক্ট করে দেবে। তো আমাদের কাজ হবে বা আমরা শিখবো মূলত ওইটাই, যে কোন ফাইলগুলোকে রিজেক্ট করবে না এইটা। দ্বিতীয়ত কোন ধরনের টপিক্সের ফাইলগুলো তৈরি করলে আমরা বেশি সেল করতে পারবো বা আর্ন করতে পারবো, এবং কিভাবে কাজ করলে আমরা শর্ট সময়ে অনেক বেশি ফাইল এই মার্কেট প্লেসগুলোতে জমাতে পারবো, এবং কিভাবে আমরা এআইকে কমান্ড করলে আমরা 100% কোয়ালিটিফুল ফাইল পাবো, এবং ওই রকম দিনে আমরা 20-30 হাজার ফাইল তৈরি করতে পারবো। এখন ঘটনা হচ্ছে, যেহেতু এআই কাজ করতেছে, ক্লিক করলেই হচ্ছে। আমরা ম্যানুয়ালি যদি করি, একটা এক্সপার্ট ডিজাইনারও যদি করে ম্যানুয়ালি এই ধরনের ফাইলগুলো ড্রয়িং করতে, তার মিনিমাম 8 ঘন্টা, আর ন্যূনতম যদি বলি 4 ঘন্টা অথবা 1 ঘন্টা লাগবে সময়। কিন্তু এআই এর থ্রুতে আমরা যখন কাজগুলো করি এত সময় লাগে না, জাস্ট ক্লিক করলেই ফাইল জেনারেট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে তো সমস্যা নাই। তো এই কারণে দিনে আপনি চাইলে এরকম 20-30 হাজার ফাইল তৈরি করতে পারবেন। এর প্রসেস আমি দেখিয়ে দিব, একটাও মিথ্যা হবে না বা এমনিতে গল্প না, একদম এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে এখানে আপনার কাজটা কি? কাজটাই হচ্ছে যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে নির্দিষ্ট তাদের যে নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসে রেডি করতে আমাদের কিছুটা সময় ব্যয় হয়। আর কি সময় ব্যয় হয়, যে আমরা সেখানে জমা দিলাম, ধরেন 10,000 ফাইল জমা দিলাম বা 1,000 ফাইল জমা দিলাম। এই 1,000 ফাইল আজকে জমা দিলে আজকেই অ্যাপ্রুভ হবে এমনটা না, কারণ এই সমস্ত ওয়েবসাইটের যে কর্তৃপক্ষ আছে তারা মূলত আমাদের ফাইলগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করবে যে কোথাও সমস্যা আছে কি না। সমস্যাযুক্ত ফাইলগুলোকে রিজেক্ট করবে এবং ভালো ফাইলগুলোকে অ্যাপ্রুভ করবে, এবং অনেক পরিমাণে যদি সমস্যা ধরতে পারে আমাদের নতুন অবস্থাতেই, তো পুরো অ্যাকাউন্টেই সাসপেন্ড করে দিবে এবং সবগুলো ফাইল রিজেক্ট করে দিবে। আর যদি ফাইল কোয়ালিটি ভালো তৈরি করে দিতে পারি, তো তারা এআই কন্টেন্ট হিসাবে ধরতেই পারবে না, তারা ভাববে যে এটা হয়তো আমরা ম্যানুয়ালি তৈরি করেছি, এবং তারা খুব দ্রুত অ্যাপ্রুভ করবে অন্যদের চেয়ে। একদম সহজ কথা, ঠিক আছে?
তো চলেন এবার আমরা দেখি যে কীভাবে ফাইলগুলো তৈরি করতে হয়। তো আমি এই পার্টটুকে একটু পরে দেখাই। তো আদৌ এই সাইটগুলো থেকে আর্ন করা পসিবল কি না এটা নিয়ে অনেকেই কনফিউশন থাকে, অনেকেই বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করতেই পারে, ঠিক আছে। এটা তাদের ব্যাপার, যারা আসলে জানে না বিষয়গুলো প্র্যাকটিক্যালি আমরা কীভাবে কাজ করতেছি, আমাদের গাইডলাইনগুলো সম্পর্কে যারা পরিপূর্ণ ধারণা রাখে না, তারা স্বাভাবিকভাবে নেগেটিভ কমেন্ট করবে বা বিভিন্নভাবে আপনাকেও হতাশ করতে পারে। কিন্তু আপনার হতাশ হলে চলবে না, আপনাকে কোর্সের একটি নির্ধারিত গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে। তো তাদের আপডেটের সঙ্গে আপনারও আপডেট মিলতেছে কিনা, তারা যে গতিতে এগোচ্ছে আপনারও সেই গতিতে হচ্ছে কিনা, এই জিনিসটা কম্পেয়ার করলেই বুঝবেন। প্লাস আমাদের যে পুরাতন কিছুদিন হয়েছে যে ব্যাচগুলো একটু পুরাতন, সেখানে তারা কি আর্ন করতেছে কি না এটারও লাইভ প্রমাণ দেখতে পাবেন। প্রয়োজনে আমি দেখিয়ে দিব এখন, প্লাস এখনই শেয়ার করে দিই, যদিও এটা ঠিক না, তারপরও ইন্সপায়ার করার জন্য আমি দিচ্ছি। দেখাই, একটা চলমান গ্রুপ আছে, এটা ছোট ঈদের সময় শুরু হয়েছে। এই গ্রুপটা মূলত ছোট ঈদের সময় শুরু হয়েছে। দেখেন যে অ্যাপ্রুভড, মানে এই ফাইলগুলো অ্যাপ্রুভ করেছেন আমাদের এক ভাই। কোন ভাই? রাসেল ভাইয়ের। আমি এখানে একটা কমেন্ট করেছি ওনাকে, দেখেন দারুণ কাজ করেছেন ভাই, অন্যরা অনেকেই এই কাজটি করে নাই এখনও, আপনি করে ফেলেছেন, অথচ সবার থেকে নিজেকে দুর্বল ভাবেন। অর্থাৎ ভাই রাসেল ভাই সবসময় ভাবে যে গ্রুপের মধ্যে মনে হয় উনিই সবচেয়ে দুর্বল, আর বাকিরা তো এক্সপার্ট, এগিয়ে যাবে। তো স্যার আমাকে একটু দেখেন, সাপোর্ট দিয়েন কোথাও প্রবলেম হলে। আমি কি ভাই কোনো সমস্যা নেই, শুধু আপনি কাজ করে যান মনোযোগ দিয়ে, দুর্বল হলেও কোনো সমস্যা নেই। যে প্রসেসে আমরা কাজ করতেছি আপনিও পারবেন, না পাওয়ার কোনো অপশনই নেই যে প্রসেসে আমরা কাজ করি। তো ঘটনা হচ্ছে কি, আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি বিভিন্ন মার্কেট প্লেসে। তো অনেকেই আছে যারা এখনও সেটাতে আগাচ্ছে না, স্লোলি আগাচ্ছে, হয়তো বা একটা কোনো সাইটে কাজ করতেছে, এই সাইটগুলোতে সময় দিতে পারতেছে না। অথচ রাসেল ভাই কিন্তু নিজেকে দুর্বলভাবে, অথচ উনি এই কঠিন জায়গায়, এটা ভেক্টর স্টক, এখানে কিন্তু যাত্রার কাজ না, ফাইলে অ্যাপ্রুভ করানো, ঠিক আছে। অনেকেই হয়তো মাইক্রো স্টকে কাজ করে, তারা হয়তো বা ভালো জানে যে এই জাতীয় ওয়েবসাইটে অ্যাকাউন্ট পাওয়াটা এত সহজ কথা না, অথচ সেখানে তিনি এই ফাইল কয়েকটি প্রথম সাবমিশনেই উনি অ্যাপ্রুভ পেয়েছেন, ঠিক আছে। এবং কোয়ালিটিগুলো দেখেন, উনি জীবনে কিন্তু গ্রাফিক্স ডিজাইনের এই ধরনের কাজ কখনো করেননি, কিন্তু অ্যাপ্রুভ পেয়েছেন। এটা অন্যতম একটা ভেক্টর স্টক, অন্যতম একটা মার্কেট প্লেস। ওকে, আচ্ছা, আরও কিছু যদি আমি হিস্টোরি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু পুরাতন, আপনাদের যে নতুন ব্যাচের গ্রুপে আমি আলাদাভাবে যুক্ত করাবো, যেহেতু তারা সবেমাত্র অ্যাকাউন্ট শুরু করছে, তো তাদের হয়তো এরকম রেজাল্ট ভালো নাও পেতে পারেন। কিন্তু এইটা গ্রুপ যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে, এনাদের কন্টিনিউয়াসলি সেল হচ্ছে। এই যে ভাইয়ের মনে হয় গত দিনের সেল $3 একদিনে সেল করছে, ঠিক আছে। তো এইভাবে ক্রমাগতভাবে সেল হচ্ছে সবার। এই যে এক আপু, ইনি অলমোস্ট $100 ক্রস করেছেন, 125টা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দেন আর একটু যাই, এখানে যে সেন, এ অলরেডি 620টা সেল করছে এবং $500 প্লাস আর্ন করে ফেলছে, ঠিক আছে। তারপর আমরা যদি যাই, যে শাটার স্টকে অ্যাপ্রুভ করেছে কতগুলা ফাইল, কিন্তু যদি গাইডলাইন ছাড়া কেউ ফাইল আপলোড করতে যায়, দেখবেন যে ম্যাক্সিমাম ফাইলই রিজেক্ট হবে। গাইডলাইনটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আসলে হিস্টোরি দেখাতে গেলে অনেক সময় লাগবে, কারণ এখানে কম বেশি সবার আর্ন $1 $2 বা যাই হোক, যে যেভাবে শ্রম দিচ্ছে, যেভাবে ফাইল সঞ্চয় করতে পারতেছে, ঠিক সেভাবেই কিন্তু ফলটা আসবে, এটাই স্বাভাবিক, তাই না? তবে অনেকে কিছু এখানে একসঙ্গে শুরু হলেও অনেকে আছে যে কিছুদিন পরে অ্যাকাউন্ট খুলেছেন, যারা পরে যুক্ত হয়েছেন, তাদের তো স্বাভাবিকভাবে একটু সেল কম হবে। এটা দেখেন ফ্রি পিকে নতুন অ্যাকাউন্ট খুলে সেল পেয়েছে একটা, এটা মিঠুন দা। তো আমি এটা দেখানোর একটাই কারণ যে আসলে এই পদ্ধতিগুলো কাজ করতেছে 100% এবং পারফেক্টলি, ঠিক আছে। আর ডিরেক্টলি আমাদের স্টোরটা আমি তো মনে হয় একটু দেখালাম। আমার কথা সবসময় যেটা থাকে যে আমি নিজে যে কাজটি করে
ফলাফল আনতে পারি, তারপরেই মানুষকে সেটা শেখাতে উদ্বুদ্ধ হই যে হ্যাঁ, যেহেতু আমি করতে পারতেছি, বাকি 10 জনকে শেখালে তারাও যাতে করতে পারে। এবং আমি আমার কোর্স ফি কখনোই কমাই না এই কারণে, আমি চাই না যে মানে অতি লোভে পড়ে এই সেক্টরে আসুক, কারণ এখানে এসেও একটা শ্রম দিতে হয়। অনেকে থাকে যে হ্যাঁ, বুঝে না শুনে না, মানে একদম মানে ভিড় করে। যখন কোর্স ফি কমানো হবে 2000 টাকা 1000 টাকা, দেখবেন যে প্রচুর, তাতে যেটা হবে যে পরিবেশটা নষ্ট হবে। যারা আমরা এখানে আর্ন করি এই সেক্টরগুলোতে, তাদের এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আমি আমার যে পারিশ্রমিক সেটা কমাই না। তাতে যদি আমি 10 জনকে শেখাতে পারি আমি খুশি। আমি চাই সেই 10 জনকে প্রপারলি গাইড করতে, সময় দিতে, যাতে তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আর এটা শুধু না, আপনাদের এই কোর্সে এইটা বাদেও আর কি কি আমরা শিখতে পারবো এখানে আমি মেনশন করেছি। এটা ফোকাস যে শুধু এইটাই ফোকাস এমনটা না। আচ্ছা দেখাই, তাহলে ক্লিয়ার হবেন, নাহলে কনফিউশনে থেকে যাবেন যে আসলে এই কোর্সে কী কী শিখতে পারবো। এখানে গ্রাফিক্স এলিমেন্ট রিলেটেড কন্টেন্ট আমরা ডিজাইন শিখবো উইদাউট স্কিল, মানে 0 স্কিল দিয়ে, প্লাস টি শার্ট ডিজাইন শিখবো। ঠিক আছে, দেন ব্যানার ডিজাইন শিখবো, থাম্বনেইল ডিজাইন শিখবো, লোগো ডিজাইন শিখবো, দেন অ্যানিমেটেড অ্যান্ড ট্রেন্ডি ভিডিও এডিটিং। আরে বাবা, এত টুংটাং আসে মেসেজ। তারপর ইউটিউব সিক্রেট কিছু প্রসেস আমরা শিখব। ঠিক আছে, তো এই প্রসেসগুলোই এই কোর্সের ভিতরে থাকবে। তো এই জিনিসগুলোই শিখবো। তো চলেন আর কথা বাড়াচ্ছি না, আমরা মূল প্রসেসে চলে যাচ্ছি, কিভাবে ফাইল তৈরি করতে হবে। আশা করছি আপনি যতটুকুই সময় পান, যেহেতু জব করেন, হয়তো বা অন্যদের মতো পর্যাপ্ত সময় নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু যতটুকুই সময় দিবেন সেটার জন্য প্রপার গাইডলাইন অনুযায়ী দেওয়ার চেষ্টা করেন। আপনি যেভাবে শ্রম দিবেন ঠিক ফলাফল ওইভাবেই আসবে, তাই না? তো আমরা এই অংশটুকু এখানে স্টপ দিচ্ছি।